নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে আরও একটি নতুন মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন বেজে গিয়েছে সকাল 8টার কাছাকাছি। সকালবেলাতে এই চালের গুঁড়োগুলো কোটা হয়েছে, তো এখন রোদে দেওয়া হচ্ছে। এই যে দেখুন, একটা পরিষ্কার কাপড়ের ওপরে করে ছাদে এমনভাবে রোদ্রে না দিয়ে রাখলে এই চালের গুঁড়োটা নষ্ট হয়ে যাবে, আর এতটা কষ্ট করে কোটা জিনিসগুলো একদম বেকার হয়ে যাবে। তার জন্য এই যে শুকিয়ে সারা বছরের জন্য এইভাবে রেখে দেওয়া হবে। তো এই যে নাড়া হয়ে গেছে, এখন ভালো করে ঢেকে দেওয়া হয়ে গেল। তো তারপরে এই যে নিচে এসে আবার দেখি কালকে একটু হাওয়ার কারণে গাছ থেকে বেশ ভালো আম পড়েছিল। তার জন্য এই যে এখানে আর কি আম তেল আর আম ফলসি বানানোর জন্য কিছু আম কেটে রোদ্রে দেওয়া হবে। আর আম তেল আর কি এই কাঁচা আমগুলোকে আমের মধ্যে দিয়ে একটা তেল বানানো হয়, সেটাকে ওই গরম ভাতের সঙ্গে সকালবেলাতে খেতে বেশ ভালো লাগে। আর যদি এই নতুনের চাল দিয়ে খাওয়া হয় তখন তো আরেকটু বেশিই ভালো লাগে। তো তারপরে এই যে দেখুন, আমাদের গাছে একটা সুন্দর পেয়ারা হয়েছিল। তো 12 মাসই এই গাছটাতে পেয়ারা হয়, তবে এখন তো আবার সিজন আসছে, তার কারণে এই পেয়ারাটাকে বেঁধে রাখা হয়েছিল। তো আরও 2-1 দিন আগে দেখলে হয়তো ভালো হতো, তো দেখা হয়নি। পেয়ারাটা একটু নরম মতন হয়ে গিয়েছিল, তবে দেখতে আর খেতে এত ভালো পেয়ারা হয়েছে। আর এত দিন যাবৎ এই পেয়ারাটাই সেরা বলা যেতে পারে। আর গাছটার পেয়ারাটাও অনেক ভালো, ভেতরে বীজের পরিমাণটা খুবই কম। তো এই যে হাত দিয়েই ছিঁড়ে নিলাম পেয়ারাটা, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তো পেয়ারাটা দেখেই আর খেয়েও অনেক ভালো লেগেছিল। তারপরে এই যে রাতের বেলা ওই যে চালের গুঁড়ো কোটা হয়েছিল, ওটা তো ওইভাবে রেখে দিতে নেই, কিছু না কিছু বানিয়ে খেতে হয়। তবে মায়ের আজ ভালো লাগছিল না, তার জন্য রাতের বেলাতে এই যে চাপটি মতন বানিয়েছিল। আর এখানে ছিল খেজুরের গুড়। তো গুড়টা একটু শক্ত হয়ে গিয়েছিল ফ্রিজে রাখার কারণে, তুলতে পারছিলাম না। আর এই যে এটা এখন রাতে খাওয়া হবে। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগখানি এতখানি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য শুভরাত্রি।